মারছে, আমাকে মারছে ভাইয়া। কেন? এই আবিদ, এই ভাই আমার দেরি হয়ে যাচ্ছে ভাই। শোনো ভাই, এদিকে এদিকে আসো, আমার দেরি হয়ে যাচ্ছে ভাই। এদিকে আসো। ওই চলো চা খেয়ে আসি। ভাই এখন চা খাওয়ার সময় নেই, সিরিয়াল দিতে হবে, তেল নাই গাড়িতে একদম। কিসের সিরিয়াল দিবা? পাম্পে গিয়ে সিরিয়াল দিয়ে নিতে হবে, 200-250 সিরিয়াল অলরেডি। না না না, তুমি আমার ছোট ভাই হও, আমি তো এই পরিচয় দিতে তো আমার এখন লজ্জা করতেছে। কেন ভাই? তুমি আমার ছোট ভাই, তুমি সিরিয়াল দিবে কেন? কয় লিটার তেল লাগবে তোমার? আপাতত ভাই যা হোক 2-5 লিটার হলেও অনেকটা বাসা। আমি আসি না? জি ভাই। তুমি আমার ছোট ভাই না? জি। এই এত চাপ নিচ্ছ কেন? তোমার তেল লাগবে, তুমি আমারে বলবা না? কয় লিটার তেল লাগবে তোমার? আপনি নিজেই তো গাড়ি নিয়ে বের হচ্ছেন না। আমার গাড়িটা আমার সার্ভিসিং এ আছে, যার কারণে আমি গাড়ি নিয়ে বের হতেছি না। আচ্ছা আমি তোমার বাসায় যে কয়টা ড্রাম আছে আমার বাসায় পাঠাই দিও। ড্রাম দিলে তো তেল আমি দেবো তেল। আচ্ছা ঠিক আছে। কথা বললে হ্যালো, এই ছোট, কোথায় আছিস তুই? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওখানে থাক। ওই যে আমার ছোট ভাই যাবে, কিছু ছোট ভাই যাবে, ওদের তেলটা একটু ব্যবস্থা করে দিস তো। আমার কথা বললে যেন কোনো ঝামেলা না হয়। আবিদ নামটা আবিদ না, তোমার বাসায় তেল বাসা চলে আসবে। হ্যাঁ আর ওই হ্যাঁ হ্যাঁ, আমি ডিপোতে ফোন দিছিলাম, গাড়ি বের হয়েছে তো। আচ্ছা আচ্ছা, না আমার বাসায় দরকার নাই। বাসায় গাড়ি মানে এত ভালোবাসে এরা, এত ভালোবাসে, তেলের গাড়ি বাসায় নিয়ে আসতে যাচ্ছে ডিরেক্ট। আমি তো এই না, এত পাগলামি করার দরকার নাই। বড় ভাই আছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে রাখ। আপনি তো ব্যাপক যোগাযোগ ভাই। না তেল পাম্পে টাম্পে না? হ্যাঁ সব জায়গায় আমার মূলত ডিপোতে যোগাযোগ। আমার ডিরেক্ট ডিপো। তাহলে তো বিরাট ব্যাপার। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে গাড়িটা যাচ্ছে এটাও আমার। আচ্ছা আচ্ছা, এটা কিছু না। তাহলে পাম্পে যেহেতু বলে দিয়েছেন ভাই, আমি তাহলে সোজা গিয়ে তেলটা নিয়ে আসি। হ্যাঁ পাম্পের থেকে তেলটা নিয়ে আসি। না না না, আমি বাসায় দিয়ে আসবে, তোমার বাসায় যে ড্রাম আছে আমার বাসায় দাও, সন্ধ্যার সময় 30 লিটার তেল নিয়ে যাবো আমার বাসা থেকে। চলো চলো চা খেয়ে আসি, চলো ভাই, টানো তাহলে। ছোট ভাই ভাই ওঠেন, এখনো ওঠেন? আমি এইগুলি করো কেন? চালাও। উঠছেন ভাই? হ্যাঁ টান দেবো? হ্যাঁ টান দাও। কি করো ভাই আসলে? উঠছেন ভাই? হ্যাঁ ঠিক আছে। আগে যাই, দাঁড়াও ভাই, দাঁড়াও। তোমার গাড়ি কই? আমার গাড়ি সে আর কি বলবো, আমাকে যে পাতি নেতা মুজাম ভাই, হ্যাঁ ওরে আমার একদিন ডাকি বুঝলি বাড়ি ঢমঢম দিয়েছেন, আমি দিয়ে আসলাম। আমি তার খোঁজই পাচ্ছি নি। তেল দেওয়া তো না, শুধু ফাপড় মুখী। শুনো, ওই ফাবর বাজার পাল্লাই পড়ি যাও। ওটা মেরিছে, 1 সপ্তাহ আগে হসপিটালে ভর্তি করেছি। কিরা মারিছে? পাম্পে গাঞ্জা ভাই, তাই না? রাস্তায় দেখাত গেল। ও আচ্ছা আচ্ছা, তো ছাড়া পেয়েছে সে? মনে হয় পেয়েছে। তাহলে যাও, আমি ওর খুঁজে আসি। ওর আচ্ছা তুমি যাও, দেখো। ও যদি আমি পাই তা আমি ওর ঠাং ভাঙ দেবো। ভাইয়া দাঁড়ান, ভাইয়া দৌড় দিচ্ছেন কেন? ভাইয়া হ্যাঁ দৌড় মারতেছেন কেন? কে আমরা কল আসছিল, আবার ফোন আসছিল, নেটওয়ার্কের সমস্যা ওখানে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক ভাইয়া। হ্যাঁ তা আপনি আমাকে বললেন যে বাসায় ড্রাম রেখে আসতে, আমি ড্রাম রেখে আসছি, তেলের কোনো খোঁজ খবর নাই। ভাইয়া আপনি ফাপড় মারলেন কেন? কে খবর মারছে? ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু শুনলাম তো আপনাকে পাম্পে গণধুলাই দিছে। ভাই কে বলছে? আনাম বলছে। না না, এইসব মারছে, আমাকে মারছে ভাইয়া। কেন ভাইয়া মারছে কেন? আপনি তো বিশাল যোগাযোগ ডিপোই। কোন যোগাযোগের কাজ নেই ভাই, মারছে আমাকে। তুমি কোথায় ছিলে? আমি তো বাসায়, আপনি তো আমাকে নিয়ে যান নাই ভাই, এই জন্য আমি আপনার বাসায় গেছিলাম। জনধুলাই না গণধুলাই? হ্যাঁ গণধুলাই ভাই, কিন্তু ওখানে পুলিশ ছিল না ভাই? পুলিশ ছিল। ও এই জন্য পুলিশে নিয়ে আবার মারছে। এই জন্য বলি ভাই, জনসাধারণ হন, আপনি তো একজন জনসাধারণ, আপনি নিজেকে অন্যরকম আমি করেন কেন? মাঝে মাঝে ভাবি আমি অসাধারণ, কিন্তু কাজ হয় না। না এভাবে আর ফাপড় মারবেন না ভাইয়া। আপনার জন্য আজকে আমারও রাস্তায় নামতে হয়েছে। আমি তেল তো নিতেও পারলাম না সিরিয়ালে, এখন আমার গাড়িও চলতেছে না। আর একটু পাম্পে চলে না না না, এগুলো কি বলছো? আজ থেকে তোমার কোনো বড় ভাই নাই। পাম্পে যে সিরিয়ালে তেল নিবা, যেভাবে নিয়ম মাফিক দেয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর যতটুকু লাগবে ততটুকু নিবা। আচ্ছা ঠিক আছে ভাই। আমার একটু ড্রেসিং করতে নিয়ে যাবো ডাক্তারের কাছে। হ্যাঁ চল, পুলিশের কাছে একটা না দরকার নেই ভাই, তুমি যাও, আমি একা যাবো।